নবীজি ফরমায় আনা উলদে সাইয়্যিদে আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আওলাদের মধ্যে তলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবী উঠিবা। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। আল্লাহর হুকুম হইয়া ইসরাফিল আলাইহিস সালামে ফুক দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকত নাই, জমিন থাকত নাই, কোন জিনিস থাকত নাই, থাকবনি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকবে না, একমাত্র যাই থাকবাইন খে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামাল হাকিমিন। সুবহানাল্লাহ। এর জন্য আমার আল্লাহ ফরমাইল সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিনও আসো, একদিন তোমরা জমিন তনে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ জমিন তনে তোমরা মানুষ মালাই হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? আমার বুজুর্গান, আমার আল্লাহ অন্য জায়গায় ফরমাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে এই মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। তারাতাল উখরা আখের শব্দের অর্থ হইল শেষ, আর উখরা শব্দের অর্থ হইল দুই। আবার কিয়ামতের দিন আল্লাহ এই জমিন তলে আমরা মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন জাইন সারার হইলা কবর শরীফ তনে উঠিবাই নইলা আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর লগে মায়া আছে না? মায়া আছে। আউয়ালু শাফিঈল ওয়া আউয়ালু মুশাফফাইল, আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। আউয়ালু শাফিঈন, আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাইন, এবং আল্লাহ আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। ও নবী, যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ বানাইছেন। লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব, হাদিসে কুদসির মধ্যে আনয় আল্লাহ ফরমাইলেন আমার হাবিব, আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এই সারার নবী, এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর বানানির মালিক কে? আল্লাহ জানি।
সমস্ত বানানির মালিক হইল আল্লাহ। আর আমার আল্লাহ ফরমাইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলী যারা আছে খ্রিস্টানদের জন্য রাসূলুল্লাহ রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই ফাটাইলা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হইতালেন। ও নবীর আদর্শ, এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র কিলা আসলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ হইব ওয়াজ। উপস্থিত হাজিরি জমিনও এই নবী কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, কোন নবী এখন জান্নাতে যাইতে পারবে? আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, হযরতে মুসা আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম, হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম। 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আমার নবী ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী জান্নাতে যাওয়া সম্ভব নয়, হারাম। আমার নবী ফরমায় ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায় আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত সম্মান আজ আমরা উম্মত, দাম আছে না? এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আখির জমানার নবীর উম্মত ইনসান যারা আছেন এরারে আল্লাহ সম্মানী বানাইলা সম্মানী আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা এই জমিনও আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দান করছে, আর কোন জিনিস এই লাভ দিছে না। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, বন্দা জমিনও নামাজ পড়া লাগবো। যে কোনো সময় জেলা মনে করে নামাজ পড়লে কমাইবে না, নামাজ হইল ইবাদত। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল নামাজ। আসসালাত, সালাত হইল আরবি শব্দ, ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া হইল না। সালাত হইল আরবি শব্দ, সালাতুর 4টা মায়না, এর মধ্যে একটা হইল তার নাম হইল নামাজ। একটার নাম নামাজ। কিয়ামতের ময়দানে সারা মানুষ বাইর হইবাই, সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন জানাইবা ও বেঈমান হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল কিয়ামতের ময়দানে নামাজি মানুষ ভালো মানুষের দ্বার ছাড়িয়া চলিয়া যাও। ভাই রে ভাই, নমাজি মানুষের দ্বারও হাসরের মাঠ আল্লাহ বেনমাজির জায়গা দিতা নাই, গুনাহগার মানুষের জায়গা দিতা নাই। দিবানি
না, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাই এরারে হরানি হয়ে যায়। আফসোস লাগে, এর কারণে আমরা জমিনও নমাজ পড়িতাম না, নমাজ পড়িতাম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নমাজ। আমার বিষয় নমাজও না, আমি এদিকে যাইয়ার না। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কিতা করতো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও বন্দার তাকওয়ার অর্জন করা লাগবে। ফরহেজগারি যেটা আছে এই ফরহেজগারির বন্দায় অবলম্বন করা লাগবে। যদি বন্দার মাঝে তাকওয়া থাকে, ফরহেজগারি থাকে, এই বন্দার দিল জমিনের পরে হয়ে যায়। সুবহানাল্লাহ। যার মাঝে তাকওয়া নাই, যার মাঝে ফরহেজগারি নাই, আল্লাহর বন্দার দিল জমিনের মুর্দ হয়ে যায়। কোন কারণে? তাকওয়া থাকলে বন্দায় হারাম খাইতো নাই, তাকওয়া যদি থাকে বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করবে না। একমাত্র তাকওয়া। আমি ধন্যবাদ দিছি, কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি, টান্টুর সাবর দামদবাড়ি। ও আল্লাহর বন্দা এমন এক মানুষ সুজাস টাইপ, যে বন্দার মাঝে অত তাকওয়া, আমি ধন্যবাদ দিছি। বন্দায় দুধর গরুর গাই লইন না। আমার একজনে কইলা, হুজুরি মানুষ ওটা বড় তাকওয়া আছে। কইলাম খিলা বলে, এই গরুর গাই লইন না, দুধর গাই দুধ লইয়া খাইন। বলে খেনে বাড়ি তো বড় আছে, গাছও আছে। বলে না, তাইন কইন দীর্ঘা ছেড়ে আরেকজনের গাছ খাইলেইব, এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাইব। এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলেছে। সুবহানাল্লাহ। বুধবার হয়নি কি জাতর তাকওয়া। আর আমরার মাঝে বহু মানুষ আছে, আব্দুর রহিম যাব জরা গাছর ডুবাত আলি তুবাইয়া দীর্ঘাত দরিয়া ছাড়ি দিলা, 15 মিনিট খাবার বাদে বুধবার আয় সামান হয়ে গেছে। তো এখন বাড়িত নিয়া বসি দিলে আর লড়িত না। ও করাই হে খেয়াল করছি না, তোমার লগে মাথো লাগিয়া লস হয়েছে, অমুকর গাছ খাইলি। চাইচা ইউরিয়ার কেজি 16 টাকা, আধা কেজি দিলে ফুকি দিলে। বুঝো, এই দুধ তোমার লাগে হালাল না হারাম? মাথলা মাথইল না, হারাম। এর কারণে ফরর হকরে আমরা মারিয়া খাইতাম না। এই দুধ আপনি খাইবাই, আপনার দিল যেটা আছে সেই দিল মুগ্ধ হয়ে যাইব। মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবে। কিতা করা লাগবো? ভালো ব্যবহার করা লাগবো। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক জমিন কিরকম আসলো দেখো রে ভাই। আল্লাহর হাবিবে জমিন 63 বছরের জীবন হইলা দিন ইসলাম প্রচার করছেন নানি। নবীজি জমিন মানুষরে কলিমা পড়াইছেন, কোন মানুষরে মারিয়া নবীজি কলিমা পড়াইছেন না। মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছেন নি? বাঁচল না। কোন মানুষরে কইছেন নি কলিমা খোয়ার না যাইতে দিতাম না? আল্লাহর হাবিবে মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া এই জমিন মানুষে কলিমা পড়ি চলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইলা দুরূদ শরীফ হইতো না বাড়ি মা বই নহলে হই বাইলে বলে মানুষ নাই, আর মানুষ জায়গা দেওয়া যান না। পিছনে বহু বাইয়াই নবা আরো থোড়া আগে দিয়ে গম নাই। এরারেও তো দাওয়াত দিছি না নি আমরা। এখন করুণা নাই, করুণা নাই, ডরাইও না, ডরাইও না। আগে দিয়ে আগ তোলা তোলা শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা,
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে নবীর চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া এই জমিন মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার নবী ফরমাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা, যাইন তান বয়সতনে ছোট যারা আছে এরারে জমিন মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, যাইন তান বয়সতনে বড় যারা আছে এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইনি ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের ভিতরে নাই। মাত বুঝা জাননি? তাহলে বোঝা গেল আমি আমার বয়সতনে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম, আমি ডাক দিলে কইতাম ইনুস ওবাই আও। ও ছোট এক মনে আসেন না, যদি কই ওবাই আয় হে যদি হয় থরকিত হয়েছে ভাবতাম না, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়। হলো না মাথা না মাথা লাগবো, ব্যবহারে ভদ্রতার পরিচয়। গাড়ির দরজাত লেখা আছে আমার ব্যবহার, আমার চরিত্র আমি জমিনে ঠিক করা লাগবো। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিনে বনিয়ে চলতে লাগবো। নবীর আদর্শ আদর্শ মানো খোয়া লাগবো। মনা বায়াও না আইলেও তো হইবা না নিয়ে, মনে হইব না যে থোড়া বাদে আইয়া। আমার বয়সে বড় যারা বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম, ইসলামে বলছি। আমার বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম, দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম। ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম চরিত্র। এর কারণে আমার বুজুর্গ